السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما باطلا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله المولانا العظيم. আমার সম্মানিত বন্ধুগণ, আমার দর্শকবৃন্দ, সম্মানিত ভিউয়ার্সগণ, আসুন আজকে আমরা আরবি বছর কখন থেকে শুরু হয়েছে এবং আরবি মাসের মাস গণনা কখন থেকে শুরু হয়েছে এই বিষয়ে আমরা একটু আলোচনা শুনি। আমার বন্ধুগণ, আরবি বছরের গণনা শুরু হয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের তৃতীয় বছর বা চতুর্থ বছরে। কিভাবে শুরু হয়েছে সেই বিষয়টি আসুন আমরা একটু অবগত হই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জলিলুল কদর সাহাবী ছিলেন, তিনি কুফা নগরীর গভর্নর ছিলেন। জলিলুল কদর সাহাবী, বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে 360টি হাদিস বয়ান হয়েছে, তিনি বর্ণনা করেছেন। এত বড় সাহাবী ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু কুফা এলাকার গভর্নর ছিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হিসাবে তার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় শরীয়তের আদেশ নিষেধ সম্বলিত বিভিন্ন ফরমান আদান প্রদান করা হতো। এই সমস্ত ফরমানগুলিতে নির্দিষ্ট কোনো তারিখের উল্লেখ করা হতো না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকমভাবে চিঠি গেল, বিভিন্ন ফরমান, শরীয়তের আদেশ নিষেধ, ইসলামী আদেশ নিষেধের ফরমান যখন দেওয়া হতো, তখন এইরকমভাবে তারিখ নির্ধারিত না থাকার কারণে বিভিন্ন সন্দেহের মধ্যে বা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হতো। এটা কোন দিন আসছে এই চিঠিটা, বা এটা কখন থেকে শুরু হয়েছে, এরকমভাবে বিভিন্ন ধূম্রজালের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা হতো। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন এই বিষয়ে যে, হুজুর, এই সমস্ত ফরমানবলিতে নির্ধারিত কোনো তারিখ না থাকার কারণে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়। তাই এই বিষয়গুলির মধ্যে বা যে কোনো ফরমান পাঠানোর সময় তারিখ নির্ধারণ করে দিলে বেশি ভালো হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। তখনকার যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন সবাইকে নিয়ে মজলিসে বসলেন। বসে সবাইয়ের কাছ থেকে এই বিষয়টা সবার কাছে উত্থাপন করলেন, সবার সামনে এই এজেন্ডা প্রকাশ করলেন। সবাই বললেন, অবশ্যই এই বিষয়টি জরুরি বিষয়। বছর গণনার জন্য কখন থেকে বছর গণনা শুরু হবে, সাহাবায়ে কেরাম মতামত দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রকাশ করলেন যে বছর গণনা কিভাবে শুরু করা হয়, কিভাবে শুরু করা যায়। সাহাবায়ে কেরাম বিভিন্ন মতামত দিলেন। কেউ বললেন বছর গণনাটা শুরু হোক রোমান দেশের বছর গণনার মতো, তাদেরকে অনুসরণ করা হোক। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতটি গ্রহণ করলেন না। এইভাবে বিভিন্ন জনে বিভিন্নভাবে মতামত দিলেন। তখন সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মত দিলেন, যে মতটি হচ্ছে হিজরতের বছর থেকে বছর গণনা শুরু হোক।
হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতটি গ্রহণ করলেন এবং সমস্ত সাহাবায়ে কেরাম এই মতটি গ্রহণ করলেন। এই মতের উপর ইজমা হয়ে গেছে। কেননা হিজরতের বছর থেকেই বছরের গণনা শুরু হয়েছে। কেননা হিজরতই হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। হিজরতের দ্বারাই হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। হিজরত বহুত বড় একটি ইবাদত। আল্লাহর দ্বীনের জন্য হিজরত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সাহাবায়ে কেরামও হিজরত করেছিলেন। দ্বীনের জন্য বিভিন্ন এলাকায়ও হিজরত করেছিলেন। এই হিজরতের মর্যাদা, হিজরতের ইহতিমাম অনেক বেশি ইসলামের মধ্যে। এজন্য সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করলেন যে হিজরতের বছর থেকেই হিজরি আরবি বছরের গণনা শুরু করা হোক। সম্মানিত বন্ধুগণ, হিজরতের বছর থেকে আরবি বছরের গণনা শুরু হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতের উপর ভিত্তি করে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ফয়সালা করে দিলেন যে হিজরতের বছর থেকে বছর গণনা শুরু করা হোক। নবী করিম সাল্লাম মক্কা থেকে মদিনায় যে বছর হিজরত করেছিলেন সেই বছর থেকে। এখন আসুন বন্ধুগণ, আমরা জানি কোন মাস থেকে বছরের মাস গণনা শুরু হয়েছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টিও সবার কাছে উত্থাপন করলেন। কেউ বললেন রবিউল আউয়াল মাস থেকেই বছরের মাস গণনা শুরু হোক, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসেই মদিনা শরীফে হিজরত করেছেন। আর কেউ বললেন রমজান মাস থেকে শুরু হোক। এরকমভাবে বিভিন্নজন বিভিন্ন মতামত দিলেন। শেষ পর্যন্ত মুহররমুল হারাম মাস বছরের প্রথম মাস হিসাবে মাস গণনা শুরু হয়েছে, সাব্যস্ত হয়েছে। এই মতের উপর ফয়সালা হয়েছে। অর্থাৎ মাস হিসাবে বছরের প্রথম মাস হচ্ছে মুহররমুল হারাম মাস এবং শেষ মাস হচ্ছে জিলহজ মাস। আর বছর হিসাবে হিজরতের বছর থেকে বছরের গণনা শুরু হয়েছে। তাই বন্ধুগণ, আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম। একটা হলো বছরের গণনা শুরু হয়েছে হিজরতের বছর থেকে, আর মাসের গণনা শুরু হয়েছে মুহররমুল হারাম মাস থেকে। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের সামনে উপস্থিত চলমান মুহররমুল হারাম মাস, সম্মানিত মাস। আল্লাহ পাক রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসের পরে 4টি মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছেন। 12 মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাতুন হুরুম। এই 12টি মাসকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে আমাদের জন্য। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানী মাস রমজানুল মুবারক মাসের পরে। একটা হলো জিলহজ, আরেকটা হলো জিলকদ, আরেকটা হলো রজব, আরেকটা হলো মুহররম মাস। তাহলে আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। তাহলে আরবি মাসের প্রথম মাস মুহররম মাস, আরবি বছরের প্রথম মাস মুহররম মাস এবং আরবি বছরের শেষ মাস জিলহজ মাস, এই উভয় মাসই সম্মানী মাস। সুবহানাল্লাহ। তাহলে এই যে আরবি বছরের প্রথম মাস সম্মানী মাস এবং শেষ মাসও সম্মানী মাস, এই উভয় মাসের সম্মান রক্ষা করে যারা চলবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বাকি সারা মাসের মধ্যে আল্লাহ পাক তাদেরকে সম্মান দান করবেন। তাই বন্ধুগণ, এই যে মুহররমুল হারাম মাস, সম্মানী মাস, আল্লাহ পাক আমাদেরকে এই মাসের সম্মান দান করেছেন। এই মাসে যুদ্ধ বিগ্রহ এগুলা নিষেধ আল্লাহ পাকের পক্ষ থেকে, এই মাসের সম্মান দেওয়ার জন্য, এই মাসকে ইহতিমাম করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এই যে 12টি মাস দান করেছেন, এই 12টি মাস আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। এবং এই মাসগুলা নবী করিম সাল্লামের যুগেও ছিল, আবু বকরের যুগেও ছিল, সব সাহাবায়ে কেরামের যুগেই এইভাবে প্রচলিত ছিল। তবে বাস্তবায়ন হয়েছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, খেলাফত আমলে।